ইমোশনাল কিছু জায়গা না। ব্যথা করছে, ফুর্তি হচ্ছে না আমার পিঠে। তো আমারও ব্যথা করছে, আমারও পেছনের জায়গা মানে ব্যাগ রয়েছে। Hey everyone, welcome back to a brand new episode. মানে আজকে নতুন একটা জার্নি আমাদের শুরু হচ্ছে বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে। আমরা এখন যাব পাটনা এরনাকুলাম এক্সপ্রেস ধরে ডিরেক্টলি ভাইজ্যাক। বাট ভাইজ্যাক কেন যাচ্ছি? জাস্ট একটা মাইন্ড রিল্যাক্সেশনের জন্য। তো আজকে ট্রেন জার্নিটা থেকে শুরু করছি আমাদের এই নতুন এপিসোড। মানে এখন আমরা বাঁকুড়া স্টেশনে। ইয়েস, এখনো প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি, এখন বাজে প্রায় 9:30, 10:25, একদম রাইট টাইমে। 9:45 মতো বাজে। এই 9:30 আমরা বাড়ি থেকে বেরিয়েছি। ট্রেনের টাইমিং হচ্ছে 10:35। এবার দেখি লেট করে না। ইয়েস, তো চলো জার্নিটা শুরু করি। আশা করি তোমাদের এই ট্রাভেল ব্লগটা ভালো লাগবে, কারণ এটার মধ্যে শুধুমাত্র আমরা ট্রাভেলের কোনো ভিডিও দেবো না, তার সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করি আমাদের এই নতুন ভিডিওটা। ট্রেনের অ্যানাউন্সমেন্ট আমাদের দিয়ে দিয়েছে B2 আমাদের কোচ। আমার পেছনেই জাস্ট কোচটা দাঁড়াবে। তো আর অপেক্ষা সময় শেষ হয়ে গেছে, এরপর ট্রেনটা আসবে, চাপবো। খুব গরম করছে এখন, হিউমিড প্রচুর। তো ঢুকলাম ট্রেনে, এখন যাই রুম। অন্ধকার চারদিকে দেখতে পাচ্ছি, যেটা আমাদের 11, 12, 13, 14 এইটা। চলে এসছি ভেতরে কোচে। এই আমাদের 3টে সিট, 4টে সরি, এদিকে 1, 2, 3, এদিকে উপরে একটা। হ্যাঁ, আমরা ভুলে যাই বারবার। অ্যাকচুয়ালি ও এখানে খাচ্ছে, তো তাই আমরা এখানে বসে বসে। লাগেজ ঢুকে গেছে, কিছু জায়গা মানে জিনিস কম আছে, সেগুলো দিচ্ছে আমাদের। একটু অপেক্ষা করি, বসি। ট্রেন ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে অলমোস্ট টাইমেই, মানে জাস্ট 25 মিনিটস ডিলে ছিল। এখন আমরা নিজের জায়গাতে বসে গেছি, শুয়ে গেছি নিজের খোপচিতে। এরপরে আমরা সকালবেলাতে উঠবো। ট্রেনটা কত দূর পৌঁছেছে, কতটা কভার করেছে জার্নিটা, দেখা হবে তোমাদের সঙ্গে সকালবেলাতে। হে এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলাতে এখন বাজে হচ্ছে 9:12। আমাদের উঠতে একটু দেরি হয়েছে, অলরেডি আমরা ফ্রেশ হয়ে গেছি। খাবার এখানে মানে ব্রেকফাস্ট আমাদের শুরু হয়ে গেছে। আমরা বাঁকুড়া থেকে যখন ট্রেনে চেপেছিলাম 22644 পাটনা এরনাকুলাম এক্সপ্রেসটাতে, আমরা ভাবলাম যে হয়তো ট্রেনটা লেট যাবে, বাট ট্রেনটা যথাযোগ্য সময়ে যাচ্ছে। এবং এখনও আমি দেখতে পাচ্ছি জাস্ট 20 মিনিটস লেট। মানে এটা কোনো লেট বলে মনে হচ্ছে না। ব্রহ্মপুরে নামবে, সেখানে একটা হল্ট আছে, এরপরে আমাদের নেক্সট স্টেশন ওটাই। টোটাল আমাদের 886 কিলোমিটার কভার করছে এই ট্রেনটা। এখন আমরা আপাতত ব্রেকফাস্টটা করি, তারপরে লাঞ্চে কি হবে সেটা দেখা যাবে। আই হোপ আমাদের এই জার্নিটা খুব একটা ভালো হতে চলেছে। ঋত্বিক আর মৌমিতা এখানে নিয়ে এসেছে বাড়ি থেকে বানানো হ্যান্ডমেড হোমমেড স্যান্ডউইচ। আর আমরা এখানে ওয়াকটকের আটা ম্যাগি মশালা একটা, মানে কি বলবো, এখনো পর্যন্ত ফিরছে না। আমরা প্যান্ট্রি কাপ থেকে গিয়ে সকালবেলায় গরম জল নিয়ে এলাম, কিন্তু কাপ পেলাম না। ভাবলাম যে হয়তো ব্ল্যাক কফিটা একটু খাবো, বাট সেটা উপায় পর্যন্ত নেই। তাই আপাতত আমাদের এখন ম্যাগিটাই খাবো। তারপরে আমি নিয়ে নিচ্ছি, নয় আমি নিচ্ছিলাম। এই সমস্ত গল্প হতেই থাকবে, আপাতত খেয়ে নিই। মানে এমন ট্রেন যেটা আমাদেরকে এই প্রথম বিফোর টাইমে ঢোকাচ্ছে, তারপর 44 মিনিটস বিফোর 44 মিনিটস। আর এখন এখানে হল দিয়ে দিচ্ছে লাস্ট স্টেশন, মানে আমাদের জন্য লাস্ট স্টেশন। তার আগে একটুখানি হল দিয়ে দিচ্ছে। আই থিঙ্ক লাইনটা হয়তো ক্লিয়ার পাচ্ছে না, বাট আমরা ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি। খেতে খেতে হরবড় হয়ে উঠেছি। মানে যদি ঢুকিয়ে দিত তাহলে কিছু করার ছিল না। যাই হোক, তো আপাতত স্টেশনে নামি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে যে এরপর আমরা যাব কোথায় এবং কিভাবে।
গুডনেস। ওফ উফ, চলে এসেছি, ফাইনালি পৌঁছে গেছি। এরপর এখান থেকে আমরা দেখবো ট্রলি নামাতে একজন ব্যস্ত। ধরা ধরছি প্যান্টটা খুলে যাচ্ছে আমার। বুঝতে পারছিস না? এবার বেরোই স্টেশন থেকে কোন দিকে আউটলেট, মানে আউটলেট না, কোন দিকে আউট হবে, এক্সিট হবে জানি না। লেটস সি। এখন বাজে ঘড়িতে প্রায় অলমোস্ট ঘড়ি নাই, নেই ঘড়ি, দুটো 2:21 2:21, মানে একদম রাইট টাইমে রাইট ঢুকেছি। টাইমে আগে। Right আর time এর আগে। স্টেশন থেকে বেরিয়ে মানে যেদিকে প্ল্যাটফর্ম নাম্বার 1 সেদিক থেকে বেরিয়েই একদম লেফটে আছে এখানে বাইক রেন্টালের জায়গা, এই জায়গাটা দেখা যাচ্ছে। এছাড়া এমনিতে র্যাপিডো সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল তোমরা পাবে। যেরকম চাও সেরকম, অনেকে কারও রেন্ট নিতে পারো এখান থেকে Yes. ঘোরার জন্য। তো এই হচ্ছে সেই বিশাখাপত্তনম গেট, আর এই পাশে পুরো ভিউ, হিল ভিউ। আমরা এমন একটা সুন্দর একটা জায়গাতে এসেছি, আমার তো বেশ ভালো লাগছে ভাই, ইমোশনাল কি জায়গা। আমার ব্যথা করছে, ফুর্তি হচ্ছে না আমার পিঠে। তো আমারও ব্যথা করছে, আমারও পেছনের জায়গা মানে ব্যাগ রয়েছে। তো দেখি বাইক রেন্টালে করতে গেলে কি ডকুমেন্টস লাগে, কি খরচাপাতি নেয়, লেটস সি। চলো গিয়ে দেখি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা একটু বানচাল হয়ে গেল, কারণ আমরা ভাবলাম যে রেন্টাল জায়গাটা মানে যেখানে বাইক রেন্টাল যেখান থেকে আমরা ভেবেছিলাম নেব বলে, সেখানে স্কুটির কোয়ালিটিগুলো খুব একটা ভালো ছিল না, এবং ওখানে ডিপোজিট যেটা দিতে হতো আমাদেরকে সেটা একটু বেশি দিতে হতো। আর যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে ব্লান্ডার যাকে দায়িত্ব দিয়েছিলাম সে পিছনে বসে আছে, সে এখন চুপচাপ বসে আছে। তাই আমরা আপাতত একটা র্যাপিডো ক্যাব বুক করে নিজের হোটেলে যাচ্ছি। সেখান থেকে আরাম করে বসে ঠিকভাবে দেখব কোথায় কম বাজেটে ভালো পাওয়া যায়। নিয়ারেস্ট যদি কোথাও রেন্টাল বাইক পাওয়া যায় তো সেখান থেকে, বা স্কুটি পাওয়া যায় সেখান থেকে আমরা নিয়ে নেব। তো লেটস সি, আগে যাই, পৌঁছোই হোটেলে। এখন ক্যাবের মাধ্যমে আমরা যাচ্ছি। রাস্তা তো বেশ সুন্দর, নো ডাউট, বাট এখানে হ্যাঁ একটা গরম আছে যেটাতে মানে স্কিন জ্বলার মতন একটা গরম। ভাবলাম যে এখানে হিটটা একটু কম হবে, বাট সেরকম কোনো কিছু নয়, গরমটা বেশ ভালোই রয়েছে এখানে। তো অ্যাকচুয়ালি আমরা এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি একটা হোটেল ভালো খুঁজবো বলে। যে হোটেলটা আমরা বুক করেছিলাম সেটা সাইটে অন্যরকম ছিল আর রিয়েলে অন্যরকম। তো এটাকে একদম ক্যান্সেল করতে হলো, কারণ একদম বাজে কোয়ালিটি ছিল। এখন আপাতত আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছি যেখানে গিয়ে অ্যাটলিস্ট কিছু খাওয়া দাওয়া করে ব্যাগ ট্যাগগুলো রাখবো, দেন আমরা বেরিয়ে একটা ভালো হোটেল সার্চ করব, সেখানে গিয়ে স্টে করব। তো দেখা যাক কোন দিকে এখন যাই। আপাতত হোটেল ভালো কোথায় পাওয়া যায়। এখন আমরা এই পেছনে পাঞ্জাবি ধাবা, এখানে গিয়ে খাবার অর্ডার দিলাম। রিয়া আর বাকিরা বসে আছে ওখানে, আর আমি আর ঋত্বিক যাচ্ছি। গিয়ে পর যেখানে একটা স্কুটি রেন্টালের জায়গা দেখলাম, অফিস দেখলাম, সেখানে গিয়ে দেখবো ওখানে একটা স্কুটি রেন্ট করা যায় কিনা। তো লেটস সব ওখানে গিয়ে পেয়ে যাবো। ততক্ষণে খাবার আমাদেরকে একটু ডিলে করে দিতে বলেছি, এসে পর যাতে স্কুটিটাও পেয়ে যায় আর খাবারটা এসে খেয়ে নিই। তারপরে হোটেল রুম দুটো দেখে এসেছি, সেগুলো কিন্তু গিয়ে পর দেখবো, চেক করবো যে আদৌ থাকার জন্য পসিবল হবে কিনা। তো র্যাপিডো থেকে জাস্ট এলাম আভয়া হোটেল বলে, এই আভয়া হোটেলের একদম নিচে এখানেও একটা বাইক রেন্টালের জায়গা রয়েছে, এই জায়গাটা। তো এখানে বিশাখা বলে, বিশাখা কার অ্যান্ড বাইক রেন্টাল। এখানে আমরা দেখলাম বাইকের কোয়ালিটিগুলো মোটামুটি বেশ ভালো হবে আই গেস, কারণ এখনো পর্যন্ত দেখিনি। বাট একটা ডিপোজিট ফিজ লাগবে, সেটা তো দিতেই হচ্ছে। তার সঙ্গে পার ডে এখানে BS4 এবং BS6 হিসেবে ডিভাইড করা আছে। যদি তোমরা BS4 এর ওপর নাও বেস করে, তাহলে দামটা একটু কম থাকবে, 100 টাকা কম। আর BS6 নিলে 100 টাকা বেশি হবে। আর ডকুমেন্টস যদি জমা করতে হয়, আধার কার্ড, তার সঙ্গে লাইসেন্স লাগছে। ওরা কম্পালসারি একটা হেলমেট কিন্তু দেবে, আর অবশ্যই হেলমেট পরে কিন্তু বাইক ড্রাইভ করবে সেফলি। এখানে অনেকগুলো স্কুটি রয়েছে, এই স্কুটিগুলোর মধ্যে 500-600 ডিপেন্ড করে BS4 BS6 কোনগুলো। আমরা এখানে একটা নিচ্ছি, এই হন্ডা অ্যাক্টিভাটা। আমি
তো এটার বেশ কন্ডিশনটা ঠিকঠাকই আছে, চলছেও বেশ ভালো। আর লেটস হোপ যে এই যটা দিন আমরা ইউজ করবো ততদিন কোনো প্রবলেম না পড়ে, জয় বাবা লোকনাথের কৃপাতে। আর ঋত্বিক, তুই কোনটা নিচ্ছিস? আচ্ছা, এখানে প্রথমে আমি দেখলাম there was a problem with this mirror but they have fixed it। তো পরবর্তী সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে ওরা আমাকে বললো, আমরা এটা দেখে নিলাম, কোনো অসুবিধা হবে না। আদারওয়াইজ লাইট টাইট সমস্ত কিছু জ্বলছে, ঠিক আছে, ইন্ডিকেটারও জ্বলছে, ব্যাস ঠিক আছে। তো চলো এটা নিয়ে এরপরে যাই নিজের জায়গাতে। আমার তো ওই রেন্টাল হাউস থেকে চলে এলাম হোটেলে, পুনরায় সেই হোটেল যেটা পাঞ্জাবি ধাবা ছিল। সেখানে ওই নেভিগেশন অন করে স্কুটি এক হাতে চালিয়ে কোনো রকমে আসা, এসের পর দেখছি বিরিয়ানি অলরেডি একটা প্লেট সাপাটে দিয়েছে এরা, একটু বাকি ছিল সেটা আমাকে খেতে হচ্ছে। তো বিরিয়ানিটা এখানে কিন্তু খুব স্পাইসি। এক প্লেট বিরিয়ানি দিয়েছিলাম, বিরিয়ানির মধ্যে অনেকটা রাইস ছিল, 2 পিস বড় বড় চিকেন দিয়েছে, সঙ্গে রায়তা, আর এটা ঝোল দিয়েছে। যাই হোক, আলু আর ডিম এখানে কিন্তু নেই, শুধুমাত্র বিরিয়ানি আর চিকেন। বেশি লেট না করে খাই, কারণ এরপরে আমাদের বড় কাজ হচ্ছে হোটেল খোঁজা। তো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপরে হোটেল, কোন হোটেলটা আমরা নেব সেটা নিয়ে। এই ভিউটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে। হ্যাঁ, হোটেল মানে এতক্ষণ ধরে যেটা আমরা খোঁজার জন্য মানে কি বলবো মুমূর্ষু হয়ে গিয়েছিলাম, আলটিমেটলি পেলাম প্রায় 2টো দেখার পর। একটা হোটেল ঠিক এখান থেকে ওখানে দেখা যাচ্ছে, ওই পাশে শ্রীলক্ষ্মী বলে। লক্ষ্মী হোটেলটা ভালো ছিল বাট রেটটা বেশি হাই, মানে একদিনে ওরা 3,500 টাকার বেশি উপরে চার্জ করছিল। বাট এই হোটেলটা একদিনে 2100 টাকা, মানে ট্রিপল শেয়ারিং হলে 2000 টাকা, আর আমরা বাকিটা একটু অ্যাডজাস্ট করেছি। দেখলাম রুমটা বেশ বড়, তোমাদের ভিডিওতে দেখাচ্ছি রুমটা কেমন আছে। রুমটা বেশ হাইজিনিক, বড় বাথরুম, বড় বেডরুম, আর 4 জনের জন্য এনাফ স্পেস। তো আপাতত তো আমি এই ভিউটা এনজয় করছি, একটু পরে তোমাকে রুম ট্যুরটা দেখাচ্ছি। এভরিওয়ান, তো যে রুমটার কথা বলছিলাম, আমাদের রুমটা 4 পার্সনের জন্য একদম পারফেক্ট, 303। এই রুমটা ঠিক এই বড় সাইজের, একদম ঠিক। এখানে একটা বড় সাইজের বেড রয়েছে, এখানে আছে কার্টেন দিয়ে উইন্ডো। এটা আমাদের এই এক্সিটের পর যে জায়গাটা, একটা পুরো ফাঁকা ব্যালকনি, সামনেই মেন রোড দেখতে পাচ্ছি। আর এইখান থেকে পাহাড়ের ভিউ, ওপর থেকে যে ভিউটা দেখালাম সেটা ওই রাস্তা দিয়ে, ওই ওপর থেকে নিচে রিয়া নামছে। এরপরে ঢুকেই যেটা দেখানোর ছিল, এখানে একটা টিভি ইউনিট আছে, এখানে একটা রাখার জায়গা আছে ক্যাবিনেটের মতো, এখানে বসে খাওয়ার জায়গা যেখানে আমরা একটা বেড দেব, তার পাশাপাশি এখানে আরেকটা বেড, আর ওদিকে রয়েছে ইন্টারকম ফ্যাসিলিটি, এদিকে ক্যাবিনেটে রাখার জায়গা, আমাদের হেলমেটসগুলো আছে। এখানে একটা কি মানে মিরর রয়েছে সাজাগুজার জন্য, বেশ ভালো একটা এসি আছে, 2টো ফ্যান দিয়েছে, সঙ্গে গিজার, এবং গিজারে এই সাইজের একটা বাথরুম, যথেষ্ট বড়। মানে আমি ভাবতে পারিনি এত বড় একটা বাথরুম আমাদেরকে দেবে। তার সঙ্গে এখানে বেসিন আছে, বেসিনে আবার মিররও রয়েছে। হাইজিনিক্যালি পরিষ্কার পরিচ্ছন্ন, একটা খুব সুন্দর স্মেল ছাড়ছে। আমার তো বেশ ভালো লাগলো, বেশ সুন্দর। আমরা ফাইনালি ফ্রেশ হয়ে এখন যাব হচ্ছে খুরসুরা মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম, আর তার সঙ্গে এয়ারক্রাফট মিউজিয়াম। এই দুটো দেখার আপাতত প্ল্যান রয়েছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে সন্ধ্যে 7:05, 8টা পর্যন্ত যতদূর জানি খোলা থাকবে। আই গেস আমরা 15 মিনিটে এখান থেকে ওখানে পৌঁছে যাব, যেহেতু আমাদের স্কুটি অলরেডি নেওয়া হয়ে আছে। এইটুকু লিফট, একটা ছোট্ট বক্সের মতন, আমরা 4 জন এখানে ঢুকে গেছি। এই লাগানো হয় না তাতেই নেমে যাচ্ছে। इसमें क्या भूत टूत कुछ छुपा हुआ है? এটা অটোমেটিকলি It's automatic. না, আমি এই সুইচটা ক্লোজের সুইচটা দিই। এই বাইরে আচ্ছা চায়ের দোকান থেকে একটু চা খাওয়া যাক, তাহলে ওখানে গিয়ে মিউজিয়ামের কাছে পৌঁছে যায় দিয়ে ওখানে খাবো। তারপরে কিন্তু আসার সময় জলের ক্রেট নিতে হবে, ভুলে গেলে চলবে না। এভরিওয়ান, তো চলে এসেছি এই মানে এতক্ষণ ধরে যেটা তোমাদেরকে বলছিলাম সাবমেরিন মিউজিয়াম। তো ভাইজ্যাগের একটা ওয়ার্ল্ড ফেমাস একটা সাবমেরিন মিউজিয়াম, যেখানে আমরা এখন সন্ধ্যে 7:30টার সময় এসেছি, 8টার সময় বন্ধ হয়ে যাওয়ার কথা। তো গিয়ে দেখি ভেতরে, তো আই থিঙ্ক ফোন অ্যালাউড নয়, ক্যামেরা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সুতরাং যেটুকু ইনফরমেশন দিতে পারবো ততটুকু দেবো। ওই যাই লাইনে দিই।
এত ছোট জায়গা, এখানে যে ছিল কিভাবে থাকতো নেভাল অফিসাররা, হ্যাটস অফ টু দেম। বাপরে, ছোট 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 জায়গা। আমরা এখন চলে এলাম সাবমেরিন মিউজিয়াম থেকে এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানেও এন্ট্রি ফিস হচ্ছে 100 টাকা, ওখানেও 100 টাকা নিয়েছে। ওখানটা যেমন ক্লস্ট্রোফোবিক ছিল, এখানটা তেমনই এয়ারি, অনেক স্পেসিয়াস। এবং এখানে কিভাবে যেখানে নেভাল অফিসাররা ছিল তখন তেমনই এখানে রয়েছে ফাইট ইঞ্জিনিয়ার, অবজারভার, সমস্ত কিছু একটা এয়ারক্রাফটের মতন করে বানানো। মোটামুটি বেশ ভালো, আলাদা আলাদা ইকুইপমেন্ট জোন, বাট ওটা বেশি ভালো ছিল, তাই না? আসল প্লেনটা চল। এখানে মিসাইলস রয়েছে বড় বড়, যেগুলো কখনো কখনো কোনো সময় কাজে লেগেছে, আর এখানে ওইগুলোরই ডেসক্রিপশন দেওয়া আছে। যারা এয়ার ক্রাফটস নিয়ে বেশি মানে প্যাশনেবল, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব আকর্ষণীয় একটা জায়গা। এটা হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশনে যখন ইউজ হয়, বাট ডোন্ট সিট, এখানে ঋত্বিক বসবি না, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ে টু এয়ারক্রাফট, মানে ওই যে এয়ারক্রাফট আছে সেই দিকে এবার আমরা যাব। এই মিউজিয়াম থেকে যাব অরিজিনাল এয়ারক্রাফটে। ঢুকে পড়েছি এয়ারক্রাফটের মধ্যে। এটাও ঠিক ওই সাবমেরিনের মতোই, একটু স্পেস ছোট, হাইট ছোট, গলির মতন করে বেরোতে হচ্ছে। বাট এটা একটু স্পেসিয়াস এবং মেশিনস বাগেরা কম আছে, যেটা ওখানে অনেক বেশি ছিল। মিসাইলস, বম্ব ক্যারিয়ার, এটা হচ্ছে বম্ব ক্যারিয়ারের সেকশন। এটা হচ্ছে পুরো কেবিন সেকশন, যেখানে পাইলটরা এবং যারা এয়ার অফিসার্সরা থাকতো। এই হচ্ছে সেই জায়গা। সামনে হচ্ছে কেবিন, ককপিট। ওয়াও। তো আজকের মতো আমরা এখানে মানে ঘোরার জায়গা আমরা এখানে কমপ্লিট করছি। কালকের দিনটা আবার নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আসবো, আর ডিনার কি করছি সেটা তো দেখাবোই। বাট স্টিল আর ঘোরার কোথাও জায়গা নেই, এরপরে একটু চিল করব সি সাইডের পাশে বসে। Yes. আর বেশ ভালো ভালো খাবারের জায়গা রয়েছে, এবার এক্সপ্লোর করব, সেগুলো খাবো। এখন বাজে হচ্ছে 9:50, আর আমরা বাড়ি ফেরার পথে, মানে আমাদের হোটেলে ফেরার পথে একটা ছোট্ট একটা মিলেট ক্যাফে দেখতে পেলাম। সেখানে ধোসা, অয়েল ফ্রি ধোসা, অনিয়ন ধোসা, এটা ও একটা প্লেন ধোসা দিয়েছে, ও দিয়েছে মশলা ধোসা, আর ওটা হচ্ছে গরম ধোসা, ঘি গরম, মানে ওটা হচ্ছে সব থেকে বেশি স্পাইসি ছেলে স্পাইসি জিনিস খায়। ইয়েস। হ্যাঁ, এবং কি কি দিয়েছে এটার মধ্যে দেখাচ্ছি। এটা মনে হয় 2 ধরনের চাটনি, 3 ধরনের চাটনি আছে। এটা কিসের দিয়েছে? এটা সুইট, এটা চাল, কর্পূর আর নারকেল দিয়ে করা। এটা পোঙ্গাল স্যুপ। ওয়াও। তো সাউথ ইন্ডিয়ান খাওয়াটা আমার মনে হয় আজকে রাতের জন্য বেশ ঠিক, একটু হালকার মধ্যে ভালো হবে। আজকে এটা খেয়ে ফেলি, কালকে দিনটা নতুনভাবে শুরু করব নতুন আরেকটা ব্লগ নিয়ে। হ্যাঁ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে টিউনড উইথ দিস চ্যানেল।